ওয়েলকাম টু অ্যানাদার মিনি ব্লগ। আজ মঙ্গলবার, আর প্রত্যেক মঙ্গলবারের মতো এই মঙ্গলবার আমাদের ক্লাস ছিল, তো সেই মতো আমরা ক্লাস সেরে বন্ধুরা মিলে একটু বেরিয়ে পড়েছি। আসলে আজ অনেক দিন পর আমরা কয়েকজন একটু এক জায়গায় হয়েছি, তো ভাবলাম একটু কোথাও থেকে ঘুরে আসা যাক। তো সেই মতো আমাদের ঘুরতে যাওয়া মানেই তো খাওয়া দাওয়া সেখানে থাকবেই, তো আমরা চলে গেছিলাম সবার আগে লাঞ্চ করতে, কারণ অনেক সকালে আমরা বেরিয়েছি ক্লাসের জন্য, তো সেই জন্য। আর আমরা আজকে গেছিলাম শ্যামবাজার গোলবাড়ির এই নিউ আউটলেটটায়। এটা একদমই নতুন ওপেন হয়েছে, এটা শ্যামবাজার মেট্রো রোড থেকে একদমই কাছে। আর এটা হচ্ছে এখানকার মেনু কার্ড, আর অবভিয়াসলি মেনুতে বিরিয়ানি থাকলে অন্য কোনো খাবার তো আমি চোখে দেখতেই পাই না, তো অ্যাজ ইউজুয়াল আমি এখানে এসেও বিরিয়ানি অর্ডার দিয়েছি। আর রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা মোটামুটি ঠিকঠাক, খুব বেশি বড় নয়, তবে মোটামুটি খুব একটা খারাপও নয়। যাই হোক, তো আমরা খাবার অর্ডারও দিয়ে দিয়েছি, আর আমরা এখানে খাবার অর্ডার দেওয়ার পর কিছুক্ষণ বসে গল্প করছিলাম, তো আমাদের খাবারও দিয়ে গেছিলো 15 মিনিটের মধ্যেই। আর যদি খাবারের টেস্টের কথা বলি, তাহলে খাবারগুলো আমাদের মোটামুটি লেগেছে, কোনোটাই খুব একটা ভালো নয়, তবে ওই আর কি ঠিকঠাক। তো যাই হোক, এরপর খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেছি বাগবাজারের ভোলানাথ কেবিনে, ওখানে ফেমাস ফিশ ফ্রাই খেতে, মানে অনেক বছর পর আমরা গেলাম। তো যাই হোক, ওখানে খাওয়া দাওয়ার পর আমরা খেয়ে নিলাম একটু কোল্ড ড্রিঙ্কস, আর তারপর চলে আসলাম হাতিবাগানের জুডিওতে। আসলে আমার জুডিওতে একটা এই ব্যাগ যেটা কেনার ছিল সেটার জন্যই যাওয়া, কিন্তু আনফর্চুনেটলি আমি সেদিনও ব্যাগটা পাইনি। কিন্তু ব্যাগ না পেয়ে আমি নিজের জন্য টুকটাক কেনাকাটা করেই ফেলেছি, কারণ সামনে জন্মদিন আসছে, তো কেনাকাটা তো মাস্ট। আর যখন কিনতে গেছি তখন তো কিছু একটা কিনতেই হবে। এরপর বাড়ি এসে আমি আর ভাই একটু বেরিয়েছিলাম, আমরা গেছিলাম একটুখানি ফুচকা খেতে, মানে এত কিছু খাওয়ার পর আমরা পেটে ফুচকা খাওয়ার জায়গা ছিল। তো যাই হোক, এরপর বাড়ি এসে কেকটা খেলাম। সো ইয়া, দ্যাটস ইট ফর দ্য ডে।